আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওমর ফারুক। অনেকে আমাকে বলে, বন্ধু, তোকে তো আগে কিছু ছাত্রলীগের ক্যাডারের সাথে হাঁটতে দেখলাম। কিছুদিন ধরে টিএসসিতে ছাত্রদলের কিছু মানুষের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পর ওনারা বলে, বন্ধু, তোকে তো ছাত্রদলের কিছু ক্যাডারের সাথে দেখা সাক্ষাৎ করতে দেখলাম। আবার অনেকে বলে, বন্ধু, তুই তো এখন শিবিরের বড় ধরনের নেতা। তো আমি ওদেরকে কিছু বলি না, একটা মুচকি একটা হাসি দিই। আজকে আমি আপনাদের সাথে এটা ক্লিয়ার করতে চাই। 2013 সালে আমরা যখন প্রবাহে মিটিং করতাম, ওখানে আমার দায়িত্বে ছিল বাইতুল মাল সম্পাদক, আমি ছিলাম। তো 2013 সালে যখন আমরা কলেজে ভাই ব্রাদার্স এবং আমার প্রিয় বড় ভাইদের সাথে যখন কথা সাক্ষাৎ হতো, আমরা যখন একসাথে সময় কাটাতাম, তখন আমাদের খুব ভালো লাগতো। শিবিরে আসার আমার মেন অনুপ্রেরণা ছিল আমার কিছু কাছের বন্ধু এবং কিছু বড় ভাই। ওই বড় ভাইদের সাথে যখন আমি হাঁটতাম, চলতাম, কথা বলতাম, ওদের সাথে আমি যত সময় এক্সপেন্ড করতাম ততই আমার ভালো লাগতো, ততই আমি ওদের সাথে মিশতে আমার অন্যরকম একটা ফিল আসতো। কারণ ওদের সাথে থাকলে আমি হক পথে চলি, ওদের সাথে থাকলে আমি সৎ পথে চলি, ওদের সাথে থাকলে আমি নামাজটা পড়ি, ওদের সাথে থাকলে আমি আমার ইসলাম ধর্ম সম্পর্কে আমি জানতে পারি। তো 2013 সালে মোটামুটি আমি শিবিরের সাথে সম্পৃক্ত। এরপর সাইদি সাহেবকে নিয়ে যখন নানা ধরনের তুলপাড় সমস্যা, তারপর হচ্ছে যে আপনার মিছিল মিটিং, তারপর হচ্ছে যে শিবিরের পোলাপাইনকে প্রচুর পরিমাণে যখন নির্যাতন করা হচ্ছে, তখন প্রবাহ থেকে 20 জন গ্রেপ্তার হয়। এর 5 মিনিট আগে আমি ওখান থেকে বের হয়ে চলে আসি। এরপর কোনো একটা কারণে আমি থানায় গেছিলাম। তখন আমাকে ওখানে দায়িত্বরত এসআই বলছে, শিবিরের ফুল আসছে, ওকে গ্রেপ্তার করা হবে যে কোনো সময়। তারপর আমি ওখান থেকে যে কোনো উপায়ে নিজেকে উদ্ধার করলাম। উদ্ধার করার পর এরপর থেকে আমার সাথে আর কারো কোনো সম্পর্ক নাই। আমি পুরোটাই ডিসকানেক্টেড। দলের সাথে আমি আর কোনো লিঙ্ক নাই।